বাড়িতে যদি খুব সহজে এরকম রসালো আর দোকানের মতো বুন্দিয়া বানানো যায়, তাহলে আশা করি আর বাহির থেকে কিনে আনতে হবে না। যারা মনে করেন বোঁদে বা বুন্দিয়া বানানো খুব শক্ত, তাদেরকে বলে রাখি, একবার হলেও এই রেসিপিটা ট্রাই করার। বুঝতে পারবেন খুব সহজে বা তাড়াতাড়ি এটা বানানো যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাদিকা সারা কুকিং। আজকের রেসিপি বুন্দিয়া বা বোঁদে। চলুন তাহলে দেখে নিই। বুন্দিয়া বানানোর জন্য এখানে প্রথমে আমি 1 কাপ বেসন নিয়েছি। আর বুন্দিয়া বানানোর জন্য বেসনটা অবশ্যই সেলে নিতে হবে। আমি প্রথমে অল্প পরিমাণে পানি দিয়ে একটা হুইসের সাহায্যে বেসনটা ভালোভাবে মেখে নিচ্ছি। ঠিক এভাবে অল্প অল্প পানি দিয়ে বেসনটা ভালোভাবে মেখে নিতে হবে। আমি এখানে 1 কাপ বেসনের জন্য 1 কাপ পানি নিয়েছি। ঠিক যতটুকু লাগবে ততটুকু পানি দিয়ে আমি ব্যাটারটা ভালোভাবে তৈরি করে নেব। একটু সময় নিয়ে 4 থেকে 5 মিনিট ঠিক হাত দিয়ে এভাবে ফেটিয়ে ফেটিয়ে ব্যাটারটা আমি ভালোভাবে মেখে নিলাম। ব্যাটারের ঘনত্বটা এবার দেখিয়ে দিচ্ছি। ঠিক এমন হবে, বেশি পাতলাও না বেশি ঘনও না। উপর থেকে ছেড়ে দিলে যেন সঙ্গে সঙ্গে মিলে না যায়, তখনই বুঝতে পারবেন ব্যাটারটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। আর আমরা যখন বাড়িতে বুন্দিয়া তৈরি করব, অবশ্যই চেষ্টা করব বুটের বেসনটা নেওয়ার জন্য, কারণ বুটের বেসনের বুন্দিয়া তৈরি করলে অনেক বেশি টেস্ট ভালো আসবে। এখান থেকে কিছু ব্যাটার 2টা বাটিতে আমি আলাদা করে উঠিয়ে নিচ্ছি। আমি এই বাটিতে আলাদা আলাদা ফুড কালার অ্যাড করব। আমি এখানে 2 রকমের ফুড কালার অ্যাড করলাম। এটা একদমই অপশনাল। আপনাদের বাসায় যদি না থাকে তাহলে কোনো সমস্যা নাই। আপনারা এক কালার দিয়েই বুন্দিয়াটা সুন্দরভাবে বানিয়ে নিতে পারেন। 2 বাটিতে আলাদা আলাদা ফুড কালার দিয়ে আমি ভালোভাবে মেখে নিলাম। এবার চলে যাচ্ছি বুন্দিয়াটা ভাজার জন্য। বুন্দিয়া ভাজার জন্য চুলাতে আগে থেকে একটা প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়েছে কিনা বোঝার জন্য আমি একটা আঙ্গুলের সাহায্যে কিছু বেটা ঠিক এভাবে ছেড়ে দিচ্ছি। ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন তেল থেকে উপরে ভেসে আসছে। তার মানে এবার বুঝতে হবে বুন্দিয়া ভাজার জন্য তেলটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। এবার বুন্দিয়াগুলো ভেজে নিতে হবে। বুন্দিয়া ভাজার জন্য এখানে আমি একটা ঝাঁঝরা চামচ নিয়েছি। আর চামচটা ঠিক তেলের উপরে এভাবে উঁচুতে রাখতে হবে। আর এভাবে উঁচুতে রেখে আমি চামচের উপরে ব্যাটারগুলো ঢেলে দিচ্ছি। ব্যাটারগুলো ঢেলে দেওয়ার সঙ্গে সঙ্গে চামচের ছিদ্র দিয়ে ব্যাটারগুলো তেলের মধ্যে ছড়িয়ে যাচ্ছে। তেলের মধ্যে ছড়িয়ে গেলে বুন্দিয়া তৈরি হয়ে যাবে। আর এক জায়গায় ঠিক এভাবে ধরে রাখতে হবে। এক জায়গায় ধরে রাখলে বুন্দিয়াগুলো চারদিকে ছড়িয়ে যাবে। আমরা যখন বুন্দিয়াগুলো ভাজবো তখন অবশ্যই চেষ্টা করব বেশি তেলে ভাজার জন্য। অল্প তেলে বুন্দিয়া ভাজলে একটার সঙ্গে আরেকটা লেগে যাবে আর বুন্দিয়াগুলো পারফেক্ট হবে না। বেশি তেলে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বুন্দিয়াগুলো নিচ থেকে একাই উপরে উঠে আসবে। আর বুন্দিয়াগুলো ঝরঝর হবে, পারফেক্ট তৈরি হবে। নাড়াচাড়া করে বুন্দিয়াগুলো আমি কড়া করে ভেজে নিলাম। এবার একটা ছাঁকনির সাহায্যে তেল থেকে আমি তেলটা ঝরিয়ে বুন্দিয়াগুলো উঠিয়ে নিচ্ছি। আর বুন্দিয়াগুলো কতটা মচমচা হয়েছে আপনারা শব্দ শুনে বুঝতে পারছেন। প্রথম স্টেপে বুন্দিয়া ভাজা শেষ। দ্বিতীয় স্টেপে বুন্দিয়া ভাজার জন্য আপনাদের একটা টিপস শিখিয়ে দিই। আমরা কিন্তু সবাই সবসময় এই ভুলটাই করে থাকি। আমরা প্রথম স্টেপ ভাজার পর একই চামচে আবারও দ্বিতীয় স্টেপের ব্যাটারটা ঢেলে দিই। আমরা প্রথম স্টেপ ভাজার পর দ্বিতীয় স্টেপ ভাজার জন্য চামচটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে মুছে নিতে হবে। তারপরে একইভাবে ব্যাটারগুলো চামচের উপর ঢেলে দিয়ে বুন্দিয়াগুলো ভেজে নিতে হবে। আমি দ্বিতীয় স্টেপে বুন্দিয়াগুলো ঠিক একইভাবে ভেজে তেল থেকে তেলটা ঝরে উঠিয়ে নিলাম। এবার তৃতীয় স্টেপ ভাজার জন্য একইভাবে ছাঁকনিটা ধুয়ে ভালোভাবে মুছে নিয়ে ব্যাটারটা ছাঁকনির উপর ছেড়ে দিয়ে বুন্দিয়াগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। আমরা যতবার বুন্দিয়া শেপগুলো তেলের উপর ছেড়ে দিব ততবারই একইভাবে চামচটা ধুয়ে মুছে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। আমার বুন্দিয়াগুলো ভাজা দেখে আপনাদের নিশ্চয়ই মনে হচ্ছে বুন্দিয়াটা ভাজা খুবই সহজ, একদম ইজি। আগে তো জানতাম না এত সহজভাবে বুন্দিয়া বাসায় তৈরি করা যায়। আপনারাও আমার টিপস ফলো করলে আপনাদের বুন্দিয়াও এমন পারফেক্ট এবং সুন্দর হবে। আমি সবগুলো বুন্দিয়া একইভাবে ভেজে নিলাম। এবার চলে যাচ্ছি চিনি একটা শিরা তৈরি করার জন্য। চিনি শিরা তৈরি করার জন্য চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। আর দিচ্ছি 2 কাপের মতো চিনি। আমি এখানে মেপে 2 কাপ চিনি নিয়েছি। 2 কাপ চিনির সঙ্গে নিচ্ছি 1 কাপ পানি। 2 কাপ চিনির সঙ্গে 1 কাপ পানি পারফেক্ট একটা শিরা তৈরি হবে। দিচ্ছি 3টা এলাচ। আমি ফ্লেভারের জন্য 3টা এলাচ দিলাম। আপনারা চাইলে এলাচের পরিবর্তে ঘিও অ্যাড করতে পারেন। এবার নেড়ে চিনিগুলো পানির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিট জাল করলে চিনি থেকে ভালোভাবে একটা বলক আসবে। আর তখন যে এলাচগুলো অ্যাড করলাম সেই এলাচগুলো উঠিয়ে নিতে হবে। তা না হলে বুন্দিয়াটি খাওয়ার সময় দাঁতের নিচে পড়লে এলাচের ফ্লেভারটা ভালো লাগবে না। আমি এলাচগুলো উঠিয়ে নিলাম। আর চিনিটা আমার পারফেক্টভাবে তৈরি হয়েছে কিনা সেটা বোঝার জন্য আমি একটু দেখিয়ে দিচ্ছি। চিনির শিরাটা আমি হাতে নিয়ে ঠিক এভাবে 2টা আঙুলের সাহায্যে দেখিয়েছি। একটু আঠালো ভাব হলে বুঝতে হবে চিনির শিরাটা পারফেক্টভাবে তৈরি হয়েছে।
এই পর্যায়ে দিচ্ছি 1 চা চামচ লেবুর রস দিয়ে মিশিয়ে নিলাম। অনেক সময় চিনিটা দানা পেকে যায়, অনেক সময় আছে আঠালো বা চিটকা ভাব হয়ে যায়। লেবুর রসটা এই পর্যায়ে দিলে আঠালো ভাব বা চিটকাটা হবে না। বুন্দাগুলো এভাবে বেশি করে বানিয়ে 1 মাসের মতো সংরক্ষণ করে খাওয়া যাবে, যে কোনো এয়ারটেক্স বক্সে বা পলিথিনে রেখে। সবগুলো বুন্দা এবার আমি শিরার মধ্যে ঢেলে দিচ্ছি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আর এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু মাঝামাঝি রেখে আমি 1 থেকে 2 মিনিট বুন্দাগুলো ভালোভাবে রান্না করে নেব। আপনাদের বাসার ইফতার পার্টির আয়োজনে আপনারা এভাবে বাসায় বুন্দিয়া বানিয়ে আপনারা কিন্তু ইফতার পার্টিটা আরও জমজমাট স্পেশাল করে তুলতে পারেন। শুধু ইফতার পার্টিতে নয়, আপনারা যে কোনো অকেশনে এই বুন্দিয়াগুলো রাখতে পারেন। আমি 1 থেকে 2 মিনিট পর দেখে দিচ্ছি বুন্দিয়াগুলো কেমন ঝরঝরা এবং পারফেক্ট হয়েছে। দেখুন না বুন্দিয়াগুলো কতটা ঝরঝরা, সুন্দর আর লোভনীয় হয়েছে। বুন্দিয়াগুলো দেখে আমি তো আর অপেক্ষা করতে পারছি না। আমার মনে হচ্ছে কখন ইফতারের সময় হবে আর আমি বুন্দিয়াগুলো খাবো। প্রত্যেকটা বুন্দিয়া রসে টইটুম্বুর। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর আজকের রেসিপি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।